রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠছে। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে কয়লা, বালি, গরু প্রতিটি ক্ষেত্রেই কাঠগড়ায় রাজ্যের শাসক দল। মমতা সরকারের এক সময়ের ভরসার একাধিক পাত্র আজ দুর্নীতির অভিযোগে শ্রীঘরে। কিন্তু এই তালিকা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে চলেছে। তবে অতীতের ট্রেন্ডকে ধরে রেখে একটা বিষয় আজও একইভাবে হয়ে চলেছে, আর তা হলো কোনো দুর্নীতিতে কারো বিরুদ্ধে তদন্ত শুরু হলে জিজ্ঞাসাবাদ বা কারাগারের হাতছানি এড়াতে তার প্রায় স্থায়ী ঠিকানা হয়ে উঠছে এসএসকেএম। আর তাই এবার দায়ের হলো জনস্বার্থ মামলা। অতীতেও বারবার দেখা গিয়েছে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্র যখন যে তদন্তের মুখে পড়েছেন তখনই সে ছুটে গিয়েছেন এসএসকেএমে। রাজনৈতিক মহলের একাংশ কটাক্ষের সুরে এও বলেন যে অভিযুক্তদের কাছে উডবার্ন ব্লক যেন দ্বিতীয় ঘর, আর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তো এক্ষেত্রে যেন নজির গড়ে ফেলেছেন। চলতি বছরের 22শে অগস্ট শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি। ফলে নিয়োগ দুর্নীতি তদন্তে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের কাজে বাধা পায় ইডি। জানা যায়, গত 7ই ডিসেম্বর রাতে তিনি বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে আইসিসিইউতে স্থানান্তরিত করা হয়। 3 সদস্যের মেডিকেল টিমের রিপোর্টের পরই কেবিনে নিয়ে আসা হয় তাকে। ফলত ফের একবার ধাক্কা খায় তদন্তের গতি প্রকৃতি। এসব কিছুর জেরেই এবার জল গড়ালো আদালতে। রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের বিরুদ্ধে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে। মামলাটি করেন আইনজীবী রমা প্রসাদ সরকার। হলফনামায় তার দাবি, চিকিৎসার প্রয়োজন নেই অথচ ওই হাসপাতালে প্রভাবশালীরা বেড দখল করে রেখেছেন। সেখানে তাদের ভণ্ড চিকিৎসা চলছে। অসুস্থ সাধারণ মানুষ বেড পাচ্ছে না, আশঙ্কাজনক রোগীরাও উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না। সংশ্লিষ্ট মামলাটি আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।